একটা বই পড়তে অনেক সময় লাগে এবং এই বইটা থেকে যে শিক্ষণীয় বিষয় সেটা জানতেও অনেক সময় লাগে। এজন্য একটা বইয়ের যে সামারি রয়েছে সেই সামারিটা একবারে পড়ে তার ব্যাখ্যা করা সম্ভব। এজন্য আমি চেষ্টা করব একটা বইয়ের যে সামারি আমার মতো করে সাজিয়ে বলার। বইটার নাম হচ্ছে দ্য ইনোভেশন মাইন্ডসেট এবং যা সৃজনশীলতার পাশাপাশি সমস্যার সমাধান ও নতুন আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি আইনের বাংলা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথম আইন হচ্ছে সঠিক সমস্যার সমাধান করতে হবে। তার আগে কিছু কথা বলি, কেন করতে হবে সেটা জানা। আপনার আইডিয়াকে বাস্তবে রূপ দিতে শিখুন। আপনার যে আইডিয়া সেটাকে বাস্তবে রূপ দিতে শিখতে হবে। কেন এই ধারণাটি গুরুত্বপূর্ণ? প্রতিটি প্রকল্প বা ধারণার পেছনে উদ্দেশ্য থাকে এবং থাকতে হবে। যদি আপনি জানেন কিভাবে আপনার ধারণা অন্যের জীবনে বা সমাজে প্রভাব ফেলবে, তাহলে আপনি আরও বেশি আগ্রহ ও অনুপ্রেরণা পাবেন সেটি থেকে এবং সফলতার সাথে বাস্তবায়ন করতে পারবেন। প্রথমে আইন অর্থাৎ ল 1, সঠিক সমস্যার সমাধান করুন। সঠিক সমস্যা চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা সমস্যার গভীরে না গিয়ে ভুল সমস্যার সমাধান করার চেষ্টা করি। সঠিক সমস্যাটি চিহ্নিত করতে পারলে তার উপযুক্ত সমাধান বের করা সহজ হয় আর সেটি দীর্ঘমেয়াদে কার্যকারী হয়। 2 নম্বর আইন ল 2, সব সম্ভাব্য সমাধান বিবেচনা করুন। সব দিক থেকে চিন্তা করা প্রয়োজন। কোনো একটি মাত্র সমাধানের উপর নির্ভরশীল না থেকে বিভিন্ন রকমের সমাধান নিয়ে ভাবুন। প্রতিটি সম্ভাব্য সমাধান খুঁটিয়ে পর্যালোচনা করলে সব থেকে কার্যকরী পথটি খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। আইন 3 অর্থাৎ ল 3, মিনিমাল থাকুন। যেটাকে বাংলায় বলা যায় সাদা সিধা সমাধান দিন। মিনিমাল বা সরলীকৃত সমাধান সর্বদা কার্যকর। সমস্যা সমাধানে জটিলতার পরিবর্তে সরল, স্পষ্ট এবং কার্যকর পদ্ধতির উপর মনোযোগ দিন। বেশি জটিলতা প্রায়ই সমস্যার সমাধানকে কঠিন করে তোলে। তাই সমস্যা সঠিকভাবে এবং সরলভাবে সমাধান করা প্রয়োজন। আইন 4 অর্থাৎ ল 4, আপনার কাস্টমারের কথা শুনুন। কাস্টমার বা ভোক্তাদের প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের চাহিদা ও সমস্যাগুলো বুঝতে পারলে আপনি সঠিকভাবে আপনার পণ্য বা সেবা তৈরি করতে পারবেন। ভোক্তাদের মতামত এবং প্রতিক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এরপরে হচ্ছে আইন 5 অর্থাৎ ল 5, যে কোনো প্রয়োজন যে কোনো সময় হতে পারে এবং যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন। পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তন বা পিভট করতে হবে। আপনার পরিকল্পনা শুরু থেকে ঠিক হতে নাও পারে। প্রয়োজন হলে নতুন পরিকল্পনা বা পন্থা কৌশল গ্রহণ করুন। ফ্লেক্সিবল থাকুন এবং পরিবর্তন করতে প্রস্তুত থাকুন। আইন 6 অর্থাৎ ল 6, একটি পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনা ছাড়া কাজ করা অসম্ভব। সফলভাবে আইডিয়াকে বাস্তবায়ন করতে চাইলে একটি সুস্পষ্ট এবং শক্তিশালী পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং সময় মতো কাজ শেষ করতে সাহায্য করবে। এরপর আসছে আইন 7 অর্থাৎ ল 7, ঝুঁকি পরিচালনা করুন। ঝুঁকি থাকবেই, তবে সেগুলো কিভাবে সামলাতে হবে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। কাজের মধ্যে সবসময় ঝুঁকি থাকে, কিন্তু তার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে তার জন্য যেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সেটা নিন। আইন 8 অর্থাৎ ল 8, নিখুঁতভাবে পিচ করতে হবে অর্থাৎ প্রেজেন্টেশন দিতে হবে। সঠিকভাবে আইডিয়া উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার জন্য খুবই জরুরি। আপনার প্রোডাক্ট বা সেবাটি কতটা কার্যকরী এবং সমস্যার সমাধান দিতে পারবে কতটুকু, সেটাকে সঠিকভাবে তুলে ধরতে হবে। আর সেটার জন্য আপনার কি দরকার? প্রেজেন্টেশন বা পিচ। প্রেজেন্টেশন বা পিচ করার সময় সবার সাথে সংযোগ তৈরি করা এবং সেটা পরিষ্কারভাবে ধারণা বুঝিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারসংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইনোভেশনের ক্ষেত্রে সঠিক সমস্যা চিহ্নিত করা, সব সমস্যার সমাধান পরীক্ষা করে নেওয়া, সরলীকৃত ও কার্যকরী সমাধান তৈরি করা, কাস্টমারদের কথা শুনে তাদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করা এবং প্রয়োজন হলে পরিকল্পনা পরিবর্তন করে ঝুঁকি মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ।
শেষ পর্যন্ত সঠিকভাবে পিচ করতে পারলে আপনার এটি সার্থকভাবে বাস্তবায়িত হবে।